আজারসি রাঙ্গামাটির সাপচরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজাছড়া গ্রাম। এইখানে আমাদের বাসা ফাউন্ডেশনের প্রায় 4 জন মৌচাষী আছে। একটু দেখাচ্ছি, সাথে আমাদের শরবিন্দুদা আসছে যে এই বক্সটা এখন খোলা হবে। এটা হচ্ছে সুমেধা চাকমার। এইখানে মৌমাছি ভালো অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এদের কাজকর্ম খুবই ভালো দেখা যাচ্ছে। মূলত একটা সমস্যা এখানে আমি শেয়ার করি, যে সেটা হচ্ছে বক্সটা একদম ওপেন স্পেসে। গরমকালে অনেক রোদ হবে, আর বর্ষাকালে যতই আমরা পলিথিন এঁটে সেটে দিলেও একটা ময়েশ্চার কিন্তু বক্সের ভিতর ঢুকে, যার কারণে মৌমাছি কিন্তু এগুলো কমফোর্ট ফিল করে না। যার কারণে এইখানে কিন্তু ভালো একটা স্পেস আছে টিনের নিচে, এই দিকটাতে করে বসালে এটা ভালো কাজ করবে। আরেকটা বিষয়, উপর একটা গামছা দিছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বক্সটাতে পাশে ফাঁকা থাকে। একটু দেখাই, এই দেখাই, এই কর্নারে কিন্তু ফাঁকা আছে বক্সটা। তো ফাঁকা থাকলে অনেক সময় মৌমাছি এদিক দিয়ে বের হয়ে যায়। এটা ছাড়া এইটা এখন ফাঁকাটা কমে গেছে, কারণ এখন বর্ষাকাল, গাছটা একটু ময়েশ্চার টানছে। কিন্তু গরমকালে হলে এই ফাঁকাটা আরও অনেক বড় হয়ে যেত, ওই সময় এদিক দিয়ে রানী বের হয়ে যেতে পারত। সেজন্য এটা একটা ভালো বুদ্ধির কাজ করছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে পরিপক্ক হয়। পরিপক্ক গাছ হইলে এগুলো তো মৌমাছি বক্সটা বর্ষাকাল গ্রীষ্মকাল সব সময় একই ধরনের থাকবে, অর্থাৎ গ্রীষ্মকালে ফাঁকা হয়ে যাবে না, বর্ষাকালে ঠিক থাকে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এসে দেখলাম এইখানে সুপার বসানোর সময় হয়েছে, অর্থাৎ মধু করার জন্য না, বিশেষ করে এখানে যেহেতু মৌমাছির সংখ্যা বেশি দেখা যাচ্ছে, যার কারণে এখানে স্পেসটা একটু কমে গেছে, যার কারণে এখন সুপারটা বসাতে হবে। জোড়া লাগ এখানে দেখুন, এটা কিন্তু নতুন ক্যাপচার করা কলোনি। মৌমাছি কিন্তু ভালোই, বেশ, আমার হাতে দেন, বেশ পরিপূর্ণ আছে। এখন এটাতে সুপারটা বসিয়ে দিচ্ছে, অর্থাৎ স্পেসটা যাতে ওরা ভালো মতো ব্যবহার করতে পারে। এবং এইখানে যে এপিসেরেনার যে জাতগুলো আছে, এটার মধ্যে এই জাতটা কিন্তু ভালো আছে। সাধারণত এটাই অনেক অ্যাক্টিভ জাত। দাদা এটা দেন, বসে যান। মৌমাছির যেহেতু বক্সে স্পেস একটু কমে গেছে, একটু ওই কিনারা দিয়ে